তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করো, চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ ওই বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ভিতরে দেয় না। ধরে বলেন কথা ঠিক কিনা? কলতে হুজুর কেমনে বুঝবো? রাস্তা দিয়ে যাইতেছেন, গোবর ছেড়েন, গোবর, এই গরু পায়খানা করলে আপনারা কি কর? গোবর। আচ্ছা, রাস্তার ভিতরে গোবর পড়িয়ে আস, ধারে কাছে কোথায় গরু নাই, দেখাও যায় না। এখন গোবর দেখার পরে আপনার আকল জ্ঞান কি বলে? কে গরু দেখছেন? তা না দেখে বলেন কেন? হ্যাঁ, ওই গোবর দেখে আপনার ব্রেন বলে এখান থেকে একটা গরু গেছে। তা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে আকল দান করছেন, যখন এই বান্দাবান্দি একটা ফুলের দিকে তাকায়, তাকাবার পরেই তখন তার আকল বলে যে গোলাপ ফুলের ভিতরে এত সুন্দর মনোমুগ্ধকর ঘ্রাণ কে লাগাইয়ে রাখলো, কোথায় রাখলো, কোন জায়গায় গোপন করলো, এ রাখুই না একজন সৃষ্টিকর্তা মালিক আছে। জোরে বলেন কথা ঠিক না বেটি? হাজার রকমের, হাজার ফুলের হাজার রকমের ঘ্রাণ। তখন আমার জ্ঞান আকল বলে এ বানাইন না একজন কারিগর, রাখুন না একজন কারিগর আছে। সে কে? কি বলে না বলে না? এই যখন নাকি বান্দাবান্দি এই ফুল নিয়ে যখন মুরাকাবা করে, করতে করতে এক পর্যায়ে তখন সে বলে हर रंग में तू है, वो में तू है, गुल में तू, हर जा तू जिधर देखता हो मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই, ফুলের ঘ্রাণ নেই, আমি ফুল দেখি না, ঘ্রাণ পাই না, আমি দেখি তোমাকে, আমি ঘ্রাণ পাই তোমার। কি কথা ঠিক কিনা? যখন এই আল্লাহর বান্দাবান্দি একটা গাছের পাতা নিয়ে মুরাকাবা করে, তখন তার কাছে উত্তর আসে, তখনই সে বলে বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাকে দফতুরি মারিফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি গাছের পাতার দিকে যখন তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা বলে না? কথা ঠিক না বেঠি? এই আমার মালিককে তালাশ করতে আসমানে যেই তালাশ করা লাগে? এই সমুদ্রের নিচে আমার মালিক বলেন ওয়াফিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বান্দা বান্দিরা, তুই তোর নিজের দিকে তাকা, তারপর মুরাকাবা কর, আমার পরিচয় পাইয়া যাবি। এই কবরের যাত্রীরা শ্বাস চেনে? শ্বাস পিঠা তৈরি করে, কি কয়? শ্বাস কয় না? আচ্ছা, শ্বাসের ভিতরে বিভিন্ন রং ঢং আছে না? এক এক ঢঙ্গের শ্বাস দিয়া, এই কয় রঙের বাইরে পিঠা? একটা শ্বাসের ঢং দিয়ে এক ঢঙ্গের বের হয়, এক ডিজাইনের বের হয়। এই এক ডিজাইনের শ্বাস দিয়া বিভিন্ন ডিজাইন বের হয়। কথা কয় না? আমার মালিককে চেনেন না? চেনেন, চেনেন। এই একটা মায়ের পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করছে, শ্বাস কয়টা? হ্যাঁ না, 4-10টা। তাহলে এক মা একটা শ্বাস, এক মার পেট থেকে আমার মালিক 10টা সন্তান বের করলো। আমার মালিক কত বড় কুদরতের! একটা ভাইয়ের চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল না। বানান একজন কারিগর নাই, ডিজাইনার নাই, সেই ডিজাইনার কে? এই দেখো, তোমার আকুলি বলে এই বানান একজন ডিজাইনার আছে। কথা বলে না? এটা কি গরুটাই বসবে না তোমার ছাগলটাই বসবে? তোমার বাড়ির ছাগলটা
এটা বুঝে কিনা? হ্যাঁ, এই জন্য দেখবেন এই যারা পাগল, পাগলের কোনো নেক আছে, গুনাহ আছে, বিচার আছে, অপরাধ আছে? কে ওর চোখ নেই, হাত নাই, পাও নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই? তাহলে জজের সামনে যখন দাঁড় হয়, আকাম তো করছে কায়দা মতো। হ্যাঁ, জজ এই অপরাধ করছো কা? এই উকিল উঠতে কয় স্যার ওদি পাগল। কি ওটা পাগল? এই বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে না, ওর বিরুদ্ধে শাস্তি দেয়। হ্যাঁ, ওর সবই আছে, কিন্তু ওই বুঝটা না থাকার কারণে ওর উপরে যাচাও নাই, সাজাও নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যাদের এই বুঝ আল্লাহ দান করার পরেও তার কাজটা যদি হয় আপনার বাড়ির পাশের বাড়ির এই গরু ঘরের, গোয়াল ঘরের গরু, কি ফজরের সময় যখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, গোয়াল ঘরের গরুটা উঠে উজু টুজু করে মসজিদে যায় না? যায় না? ছাগলটা যায়। আর এক শ্রেণী ওই দাওয়াত পাওয়ার পরেও গরু ছাগলের মতো নাকটাই না ঘুমায়। এ জোরে বলো আছে না? জোরে বলো আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমতুল্লাহি আলাই তার কথা বলছিলেন। দাদাজান একদিন বয়ান করতে করতে লোকদেরকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দারা, আপনারা বেহেশতে কে কে যাইতে চান? সবাই তো হাত উঠাইয়া নারায় তাকবীর। বেহেশতে যাইতেছেন এরকম মানুষ আছে? সবাই চায় না? তখন দাদাজান বলে, মাশাআল্লাহ বাজান, আমি খুব খুশি হয়েছি, মাশাআল্লাহ আপনারা সবাই বেহেশতে যাইতে চান, এটা খুশি না? কিন্তু আপনার কাছে একটা বিচার রাইখে গেলাম, আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, আরে ও ফজরের সময় নাকটাই না ঘুমায়, ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেয় ও অজু কইরা মসজিদে যায় নাই, তুমিও মসজিদে যাও নাই। আরে জহুরে আমার মালিক তোমাকে দাওয়াত দিল, যাও নাই। আসরে তুমি মসজিদে যাও নাই, মাগরিবে যাও নাই, এশায় যাও নাই। আল্লাহর হুকুম পর্দা ফরজ করো নাই। রমজান মাসে রমজানে ফরজ রোজা তুমি রাখো নাই। ধনী হইছ, হজ জাকাত আদায় করো নাই। আহারে হারাম হালাল তমিজ কইরা খাও নাই, চলো নাই। আরে তোমার বাড়ির পাশে হরিচরণ হিন্দু, ওর বিবি পর্দা নাই, তোমার বিবিও পর্দা নাই। এখন তোমার বিচার তুমি করো, কিয়ামতের ময়দানে যদি মালিক তোমাকে বেহেশতে নিতে হয়, তোমার বাড়ির পাশের হিন্দু হরিচরণ ও কি দোষটা করলো? তাহলে বোঝা গেল হরিচরণের আমল নিয়া বেহেশতে যাওয়া যায়। আর আসতে বলে, তাহলে বেহেশতে যাওয়ার জন্যে কি আমল বাড়াইতে হবে? বলেন না কেমন? আবার বলেন। প্রথমে আপনাদের সামনে এই আয়াত আমি পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উঠাবে, উঠাবে না? উঠাবার পরে আমার মালিক প্রত্যেকটা মানুষের আমল নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেবে। এই আয়াতে আমি প্রথম পড়ছি, আমল নামা কিতে ওজন দেবে? আবার বলে, যাদের আল্লাহর ফজল কর্মে নেকের পাল্লা ভারী হয়ে যাবে আর গুনার পাল্লা খালি হালকা হয়ে যাবে, তাদের ব্যাপারে আমার মালিক বলতেছেন, এমন মেহমানখানা তাদের জন্য আমি তৈরি করে রাখছি, যেই মেহমানখানা কেউ কোনোদিন এত সুন্দর দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায় হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চেয়েও সুন্দর। এই বেহেশতে যাইতে চান না? আসতে কথা বলে চাই, আল্লাহ পে কবুল করে নেন। এরপরে মানুষগুলোর আমল দাঁড়িয়ে ফেললে দিয়ে ওজন দেবে, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে,
গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করে দেন। তাদের জন্য এমন শাস্তির জায়গা আমার মালিক বানায় রাখছেন, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এত বড় ভয়াবহ শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত বড় ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ। তাহলে এখন বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশাই তো আমাদের সমস্ত কিছু। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন বেহেশতে যাইতে হইলে কি করা লাগবে? নেক আমলের পাল্লা কি করা লাগবে? বলেন, ভারী করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে।